গত 9 মাসে আমরা কি এই রক্তের উপর দাঁড়িয়ে সরকার যে প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারের কাছ থেকে যথাযথ কার্যক্রম পেয়েছি কিনা, আমাদের প্রত্যাশার খানিকটাও পূরণ হয়েছে কিনা? আমরা দেখেছি অনেক সময়ই এই সরকার তার মূল কাজ থেকে বাইরে চলে যাচ্ছে, অন্যান্য অপ্রয়োজনীয় কাজে মগ্ন হচ্ছে বা তার কর্মতৎপরতাকে বিস্তৃত করছে। এখন এখানে একটা মত এসেছে যে জাতীয় নির্বাচন আগে হবে নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে হবে। আমি স্পষ্টভাবে বলতে চাই, যদি এখনই আজকে তফসিল ঘোষণা করা হলো, 40 দিনের মধ্যে নির্বাচন দেওয়া হলো, তাহলে কি এই নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হওয়া সম্ভব কিনা? আমি আপনাকে উভয় নির্বাচনের ক্ষেত্রেই বলছেন, যে কোনো নির্বাচনের ক্ষেত্রে। আচ্ছা, যেখানে এখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সামান্যতম ঐক্য স্থাপিত হয়নি। গত কদিন আগে পাবনার ঘটনা আপনারা নিশ্চয়ই দেখেছেন, বিএনপি এবং জামাতের সংগঠনের মধ্যে ভয়াবহ মারামারি, এবং সেটা কিন্তু সারা দেশে ছড়িয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। সারা দেশে বিক্ষিপ্তভাবে নানা জায়গায় এনসিপি, বিএনপি, জামাত, বিএনপি সংঘাত সংঘর্ষ হচ্ছে। এই সরকারের প্রথমত সক্ষমতা আছে কিনা যে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে যথাযথ জায়গায় নিয়ে গিয়ে একটা গ্রহণযোগ্য, অবাধ, সবার অংশগ্রহণমূলক নির্বাচন করা। দেখুন, যদি ফ্যাসিবাদী কাঠামোর মধ্যেই আপনি নির্বাচন আয়োজন করেন, তাহলে তো আমার এই গণঅভ্যুত্থানের দরকার ছিল না, তাহলে 2000 মানুষের প্রাণ দেওয়ার প্রয়োজন ছিল না। এখন 30,000 আমি এই জন্য বলছি যে সংস্কার আর কিছু হোক বা না হোক, নির্বাচনী সংস্কারটা অবশ্যই হতে হবে। নির্বাচনী সংস্কার, প্রথমত নির্বাচনী ব্যবস্থায় সংস্কার করে ইসিকে পুনর্গঠন করতে হবে। কেন? এই ইসি সক্ষম না। একটা উদাহরণ দিচ্ছি, ভোটার তালিকা। এই ইসি সক্ষম না সেটা আপনি বলছেন, এই ইসির মন্তব্যের সাথে বিএনপির কোনো মন্তব্য মিলে যায়, সেই কারণে বলছেন সক্ষম না? কার সঙ্গে? এই বিএনপির কোনো নির্বাচন সংস্কারের প্রশ্নে মন্তব্যের সাথে ইসির মন্তব্য মিলে যায় বলে আপনারা সক্ষম মনে করছেন না? সাংবাদিক হিসেবে নিরপেক্ষ পর্যবেক্ষণ নিয়ে উপস্থাপন করছি। দেখুন, কদিন আগে কি হয়েছে যে ভোটার তালিকা সংযোজন বা ভোটার তালিকা সংস্করণের উদ্যোগ নেওয়া হয়েছে। আপনার বাসায় কি কোনো টিম গিয়েছে? এখানে কয়জনের বাসায় টিম গিয়েছে? আমার বাসায় তো টিম যায়নি। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তিকরণ, এখানে 60% তরুণরা এবার ভোটার হবে। সেইখানে নাম অন্তর্ভুক্তিকরণের একটা যেনতেন ভাবে আপনি শেষ করে দিলেন, তা তো হয় না। এই যে দেখুন, এই কমিশনের কি অন্তর্নিহিত শক্তি আছে যে তারা গার্ডস নিয়ে, তারা নিজের ভেতরের শক্তি দিয়ে নির্বাচনকালীন সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা, সকল জায়গায় লেভেল প্লেইং সেই সমতল মাঠ তৈরি করতে পারবে? এখন দেখুন, আমি বলছি সংস্কার করুন নির্বাচনী ব্যবস্থা। আমি অন্য কোন সংস্কার করতে পারুন বা না পারুন, নির্বাচনী ব্যবস্থায় অবশ্যই আপনাকে সংস্কার করতে হবে, ইসিকে পুনর্গঠন করতে হবে। কিন্তু এর পরে আমার দ্বিমত আছে, জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। এই জাতীয় সংসদ নির্বাচনের আগে এই দুটো অবশ্যই করতে হবে। আমি স্থানীয় সরকার নির্বাচন চাই না। ইলেকশন কমিশন পুনর্গঠন, আর একটা কি বললেন, ভোটার তালিকা? না, এটা তো পুনর্গঠনের অংশ, সংস্কারের অংশ। প্রথমত এখনই যে প্রস্তাবগুলো এসেছে নির্বাচন কমিশনের সংস্কারের জন্য, সেই চমৎকার প্রস্তাব এসেছে, যেমন সবাইকে এক মঞ্চে এসে নির্বাচনী প্রচারণা করতে হবে, সাদা কালো পোস্টার। কিন্তু ভাই, অতীতের প্রেক্ষাপটে বলি, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বেশি ভালো না। না, বেশি ভালো মানে কি বলছেন? এই যে অনেক ভালো প্রস্তাব, এগুলো রাজনৈতিক দল হজম করতে পারবে কিনা সেটিকে এই কমিশন ন্যূনতম ভালো বিষয়গুলোকে তো প্রয়োগ করতে হবে। অনেকগুলো প্রস্তাব, এগুলো কিভাবে বাস্তবায়ন করবে? এটা কি আমার বড় প্রত্যাশা যে রাজনৈতিক দলগুলো বিক্ষিপ্তভাবে প্রচারণা করবে না, তারা এক মঞ্চে গিয়ে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে প্রচারণা চালাবে? সেই মঞ্চ ভাঙবে না, এই নিশ্চয়তা কে দিবে? এই মঞ্চ নিয়ে যে ভেঙে পড়বে না বা তারা ভাঙবে না, এই নিশ্চয়তা কে দিবে? সেটা তো ওবায়দুল কাদেরের মতো যে কোনো মঞ্চেই ভেঙে পড়তে পারে, তিনি যে ভেঙে পড়েছিলেন। না, এখানে দেখুন, আমি শেষ করছি। কিন্তু স্থানীয় সরকার নির্বাচন, বা আমি বলছি স্থানীয় সরকার নির্বাচনের কথা, এই ইসি তো নির্বাচনের আয়োজন করতে গিয়ে নানা ধরনের ধাক্কা খাবে। এটা পুনর্গঠন খুবই জরুরি। সেখানে আমি স্থানীয় সরকার নির্বাচনের দায়িত্ব তাদের কাঁধে তুলে দিয়ে কি করবো? একেবারে জাতীয় নির্বাচনের প্রস্তুতি